হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কলি কিচেন। আজও আমি একটি রেসিপি নিয়ে হাজির হলো। আজকে আমার রেসিপি হলো মাছ দিয়ে ডাঁটা ও আলু। প্রথমে আমি ডাঁটা ও আলুটিকে কেটে নিলাম। এখানে একটা পরিমাণ আলু ছিল। আর আমি আদা রসুন বাটাটা শুধু দিব না, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিলাম। এখানে আমি একটি প্যানের মধ্যে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ ভেজে নিলাম। বেশি ভাজবো না, হালকা ব্রাউন হলে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপরে যে মশলাটা আমি রেখেছিলাম করে, সেই মশলাটাকে আমি দিয়ে দেব। এইভাবে মশলাটা করে রাখলে আগে থেকে তরকারির কালারটা খুব সুন্দর লাগে। এই দেখুন কষানোর পর তরকারির কালারটা খুব সুন্দর না? এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এই মাছ ভাজবো না, কষিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে উঠিয়ে নেওয়ার পরে দেখুন কী কালার হচ্ছে। তারপরে আমি মাছটাকে যখন কষানো হয়ে যাবে তখন মাছটিকে এক এক করে নিয়ে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি আলাদাভাবে রাখবো আলাদা জায়গায়। এখন আমার যে ডাঁটা ও আলুগুলো ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দিব। এখন এই সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি হালকা পরিমাণে কিছু পানি দিয়েছি যেন একটু হাফ সেদ্ধ হয়ে আসে তার জন্য। এরপরে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আলুগুলি ভারী মোলায়েম হয়ে আসছে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে 1 কাপ দিয়েছি, আর একবার আমি দিব আর 1 কাপ পানি, মোট 2 কাপ পানি। কারণ ঝোল আমি বেশি রাখবো না, এর জন্য একটু মাখা মাখা রাখবো। এরপরে আমি এটাকে একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পরে যখন পানিটা হাফ হয়ে আসবে তখন আমি কষানো মাছগুলোকে দিয়ে দেবো। কষানো মাছগুলো দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আমি এটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাটু করা কাঁচামরিচগুলো। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখছি যে এটার কতটুকু পানি আর আছে। পানি একদম কষিয়ে কষিয়ে হয়ে আসছে, কমে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিতে পারি ধনে পাতা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এই দেখেন আমার ফাইনাল লুক। যাই হোক, রান্নাটা কিন্তু দেখতে খুব ডেলিশিয়াস, তাই না? এখন আমার খাওয়ার পালা ও বিদায়ের পালা। যে যেখান থেকে আসছেন আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক ও একটি কমেন্ট ও ফলো দিতে ভুলবেন।